এফসি গোয়া ম্যাচের আগে অনিশ্চিত ইস্টবেঙ্গলের 3 গুরুত্বপূর্ণ ফুটবলার। মোহনবাগানের নুনো রেইসের ভবিষ্যৎ কি? ইন্ডিয়া নভেম্বরে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, কিন্তু কাদের সাথে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি বঙ্গের নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো আমাদের ন্যাশনাল টিম নিয়ে। তো ন্যাশনাল টিমের অক্টোবরে যে ফিক্সচার সেটা আমি আগেই জানিয়েছি, মানে জুলাই মাসে একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে নভেম্বর মাসে যে ইন্টারন্যাশনাল ব্রেক হয়, নভেম্বরের যে সেকেন্ড উইক, সে তখন কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম মালয়েশিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তবে এইবার আর মালয়েশিয়ান রেফারিদের মুখোমুখি হতে হবে না সেই গতবারের মতন। সে তো যে কারণে মালয়েশিয়া দল কিন্তু ইন্ডিয়াতে ট্রাভেল করবে এবং এটা ইন্ডিয়ার কিন্তু হোম ম্যাচ হবে। আর মানে বিশেষভাবে উল্লেখ্য, মালয়েশিয়ার র্যাঙ্কিং কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে একটু নিচে আছে ঠিকই, বাট ধারে ভাড়া তারা কিন্তু ইন্ডিয়ার প্রায় সমানই। মানে ইন্ডিয়া টিম এখন যেভাবে পারফর্ম করছে, তো সে কারণে এই ম্যাচটা থেকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু পয়েন্ট পাবে, যেটা কিন্তু ওপরের দিকে একটু উঠতে কিন্তু ইন্ডিয়াকে হেল্প করবে বলেই বিশ্বাস। নেক্সট আপডেট কিন্তু মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানে কিন্তু নুনো রেস তিনি কিন্তু এসে গিয়েছেন এবং তিনি প্র্যাকটিসও কিন্তু নেমে পড়েছেন। তাকে কিন্তু মোহনবাগানের জার্সিকায় কিন্তু প্র্যাকটিস করতে, মানে যেটা প্র্যাকটিস কিট, তো সেটা গায়ে কিন্তু তাকে জাস্ট মানে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে এবং তিনি কিন্তু মানে পুরোপুরি ফিট আছেন। মানে তিনি আসার আগে কিন্তু অনেক রকম কথা উঠেছিল যে তিনি একটু ইনজুরি প্রোন প্লেয়ার, তো তিনিও কি চোট লুকিয়ে আসছেন কিনা। তো সেটাই আর কি, যেহেতু জেমি ম্যাকলেডেন চোটের জন্য এতগুলি ম্যাচ মিস করলেন, তো যে কারণে তাকে নিয়েও কিন্তু বিভিন্ন রকম জল্পনা কল্পনা হয়েছিল। আর যখন আপনি মানে এত বড় মানের একজন বিদেশিকে আনবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জল্পনাগুলি কিন্তু হবেই, সেটা নিউজ মিডিয়া হোক অথবা মানে আপনার ফ্যান বেস থেকেই হোক। তো যাই হোক, এখন কিন্তু মানে আতস কাছের তলায় আছে মোহনবাগানের কিন্তু মানে সেন্টার ব্যাকের কিন্তু ভবিষ্যৎ। কারণ হচ্ছে গিয়ে টম অ্যালডেডের কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। আর আলবার্তো রদ্রিগেজ তিনিও কিন্তু মানে যথেষ্ট ইনজুরি প্রোন। এইবার তিনিও কি ইনজুরি লুকিয়ে এসছেন কি না সেটা কিন্তু আমরা কিন্তু জানতে পারছি না। কারণ তিনি কিন্তু কোনো ম্যাচই, যে কটা ম্যাচ স্টার্ট করেছেন, কোনো ম্যাচে কিন্তু 90 মিনিটস পুরোপুরি খেলতে পারছেন না। বেশিরভাগ ম্যাচে তাই কিন্তু 70 মিনিটের মাথায় তাকে উঠে যেতে হচ্ছে আইদার ইনজুরির জন্য, আর একটা ম্যাচ খেলে তিনি পরে দুটো ম্যাচ খেলতে পারেন না, এটাই কিন্তু হয়ে আসছে। আর তবে নুনো রেইসকে কিন্তু মেনলি আনা হয়েছে ACL 2 এর জন্য, কিন্তু ISL এর মঞ্চে কিন্তু তাকে রেজিস্টার করার সম্ভাবনা কিন্তু বেশ প্রবল। কিন্তু সেক্ষেত্রে একজন প্লেয়ারকে আনরেজিস্টার করে তখন নুনো রেইসকে রেজিস্টার করাতে হবে। এবার সেটা কে? এবার দেখুন, একটা জিনিস বলতে পারি যে নুনো রেইসকে হয়তো মিডফিল্ডেও দেখাতে পারে, কারণ হচ্ছে গিয়ে নুনো রেইস কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও যথেষ্টভাবে সক্ষম। সেক্ষেত্রে আপুইয়া বা থাপারে যদি পাশে খেলে, তবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের যে মানে ব্লকিংয়ের পজিশনটা, সেটা কিন্তু অনেকটা বেশি দৃঢ় হবে বলেই আমার বিশ্বাস। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান, আপনারা কোন বিদেশির বদলে ISL এ নুনো রেইস রেজিস্টার হোক চান। ইস্টবেঙ্গলের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। এবার অনিশ্চিত হয়ে পড়লেন FC গোয়ার বিপক্ষে ইস্টবেঙ্গলের 3 গুরুত্বপূর্ণ ফুটবলার। সবার প্রথমে যিনি হলেন তার নাম হচ্ছে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। অনেক প্রত্যাশা নিয়ে তাকে আনা হয়েছিল। এখন অবধি তিনি কিন্তু মানে আগের সিজনে যে কেরালা ব্লাস্টার্সের যে খেলা দেখিয়েছিলেন, সেটার কিন্তু ছিটে ফোটাও নেই তার মধ্যে। ফিনিশিং অ্যাবিলিটি তো যথেষ্ট খারাপ। এছাড়া তিনি কিন্তু মানে তার যে মানে বল হোল্ড করার যে ক্ষমতা ছিল অফেন্সিভ থার্ডে, সেটাও কিন্তু যথেষ্ট মানে অবনতি দেখাচ্ছে। সেটার কারণে একটা জিনিসই মানে বলা হচ্ছে, সেটা হচ্ছে তার ফিটনেসের অবনতি, এবং সেটাই কিন্তু প্রমাণিত হলো শেষ অবধি। এবার দেখুন, তিনি নিজে থেকে কি ম্যাচ খেলতে নেমে গেছিলেন, নাকি কুয়াদ্রাতি মানে তার ইনজুরি থাকা সত্ত্বেও তাকে মানে মাঠে নামাতেন বারবার করে, সেটা কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ ড্রেসিং রুমের ভিতরের খবর তো আমি জানি না। দিয়ামান্তাকোসের কিন্তু মাসেল পেইন ছিল, সেটা নিয়ে তিনি কিন্তু লাস্ট দুটো ম্যাচ খেলেছেন, যে কারণে সেটা কিন্তু আবারও মানে কি বলবো, ISL এর দুটো ম্যাচ পরে তাকে কিন্তু এখন মোস্ট প্রবাবলি আরও দুটো ম্যাচ তাকে হয়তো বসে যেতে হতে পারে। মানে FC গোয়ার বিপক্ষে ম্যাচটা তিনি খেলবেনই না, পরের ম্যাচটাও খেলবেন কিনা সেটা কিন্তু অনিশ্চিত। আর নেক্সট যার নাম বলবো তিনি হলেন সাউল ক্রেসপো। যে জ্বর এসছে সেটা তো আগের দিনই আপনারা জানেন, এটা নতুন মানে ভিডিও বানিয়ে আমি বলিনি ঠিকই, বাট আপনারা অনেকেই হয়তো জানেন। তো সাউল ক্রেসপোর জ্বরটা কিন্তু এখনও সারেনি।
দুদিন ধরে জ্বর, তো সেই কারণে কিন্তু তার ব্লাড টেস্টও করা হয়েছে। এখন দেখার সে তার ডেঙ্গু হয়েছে কিনা। যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু খুবই খারাপ খবর সাউল ক্রেসপোর জন্য, কারণ একটা জ্বর থেকে সেরে উঠতেও কিন্তু সময় লাগে, তারপর আবার ম্যাচ ফিটনেস মানে আসতেও কিন্তু যথেষ্ট টাইম লাগবে। আর থার্ড জন হলেন, তিনি হলেন রাকিব। রাকিবের তো ইনজুরি ছিলই, তিনি ইনজুরি নিয়েই আগের দিনও তিনি খেলেছেন, যে কারণে মানে একদম যারা একটু খেলাটা বোঝেন তারা কিন্তু বুঝতেই পেরেছেন যে রাকিবের কিন্তু ইনজুরি ছিল গতকাল মাফ করবেন, আগের ম্যাচে যেটা ছিল কেরালা ভার্সাসের বিপক্ষে। তো সেই ম্যাচেও রাকিবের ইনজুরি থাকা সত্ত্বেও রাকিব কিন্তু খেলেছিলেন। যাই হোক, তিনি কিন্তু গোয়ার বিপক্ষে নেক্সট ম্যাচটা মিস করবেন। এবার দেখার যে মানে ইস্টবেঙ্গল এই তিনজন খেলোয়াড়কে, বিশেষ করে সাউল ক্রেসপো এবং দিয়ামান্তাকাসের অভাব কিভাবে ফুলফিল করে। তবে সেক্ষেত্রে হয়তো ক্লেটন সিলভা তিনি কিন্তু স্টার্ট করবেন, কিন্তু মিডফিল্ডটা কিন্তু সাউল ক্রেসপোর অভাবটা কিন্তু মানে পূরণ করা যথেষ্ট কঠিন এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য। তো ইস্টবেঙ্গল ফ্যান্সরা আপনারা কীরকম দল দেখতে চান এফসি গোয়ার বিপক্ষে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি সেখানে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।